হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় আটটা বাজতে 5 কি 10 মিনিট বাকি ছিল। আর দেখো রোদ ঝলমলে দিন থেকেই আজকে ব্লগটা শুরু করছি। চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। পুরো দিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 2:35। আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ পাপা সোনা এইমাত্র ঘুমালো আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পাপা সোনা একবার ঘুমিয়ে গেছিলো, আবার উঠে পড়েছিল, সবেমাত্র ঘুম পাড়লো, সেই জন্যই আস্তে আস্তে কথা বলছি। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে বিকেলে এক জায়গায় যাবো, কোথায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যাবো অ্যাকচুয়ালি কোথায়, চলো তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আর এখন পাপার সঙ্গে তো একটু শুয়েছে, আমি একটু রেস্ট নেবো, তারপরে তোমার সাথে একদম দেখা হচ্ছে। চলো। আর একটু সকালের দিকে ব্যস্ত থাকি, রান্নাবান্না, তারপর পাপার সঙ্গে স্নান খাওয়া সব কিছু নিয়ে একটু ব্যস্ত থাকি সকালের দিকে, যেহেতু কাজকর্ম থাকে আর শেয়ার করা হয়ে ওঠে না, এতটাই ব্যস্ত মানে বলার মতো না। ক্যামেরা শ্যুট করবো সেই সময়টাও হয়ে ওঠে না। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, এখন থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে পাপার সঙ্গে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আজ থেকে কিন্তু আবার ভীষণ গরম পড়ে গেছে, গরম পড়ছে, আবার নাকি গরম পড়বে বলছে, কী হবে জানি না। তবে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করেছিলাম সকাল 8টা থেকে, কিন্তু একটু ব্যস্ত বেশিই ছিলাম আজকে। সকালে রান্নাবান্না কাজকর্ম একটু বেশিই ছিল, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপর পাপা ফোন করে, এই জন্য একটু লেট হয়ে যায়। আর একটু তাড়াহুড়ো করে আজকে রান্নাবান্না করেছি, সব কাজকর্ম করেছি, সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। আর বললাম তো একটু রেস্ট নেবো, তারপর না কিছু খিদে লাগছিলো, মনে হয় কিছু একটা খাই, মানে খিদে পাচ্ছে না কিন্তু মনে কিছু খিদে ইচ্ছা করছে যে কিছু একটা খাই, কিন্তু কী খাবো ভাবছিলাম। তারপরে হঠাৎ করে ভাবলাম চলো একটু ম্যাগি খাই, অনেকদিন ম্যাগি খাইনি, সেই জন্য ম্যাগিটা খাবো বলে ম্যাগিটা বানিয়ে নিয়েছি। আর এখন ম্যাগিটা খেয়ে নিই। আর ভীষণ গরম ছিল, আর এখন ওই 3টের মতো বাজতে চাই, 10 মিনিট বাকি আছে, তোমাদের তো দেখালাম। আর খেয়ে দিয়ে কিন্তু একটা জায়গায় যাব। আর তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, যে কোথায় যাচ্ছি হঠাৎ করে প্ল্যান ছাড়াই। চলো ভিডিওতে দেখতে পাবে ভেবেছিলাম, কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 5টার মতো, 5:30 মতো বাজতে যায়, 5:20। আর এখন এই যে পাপা সোনাকে রেডি করে দিয়েছি। পাপা সোনাও কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠলাম, মানে দুজনে একসঙ্গে ঘুম থেকে উঠলাম, ছেলে আর মা। আর বলতে একটু বেশ অন্যরকম লাগছে, মা আর ছেলে এই প্রথমবার বললাম হয়তো। দেখো পাপা সোনা দুষ্টু করে, শুধু দুষ্টু করে, একটুকু শোবে না, শুধু কোলে উঠবে, শুধু কোলে উঠবে। দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এই দেখো প্যাং ধরছে। দেখো কীরকম দুষ্টু করছে, একটু শোবে না। একটুখানি বিছানায় শুইয়েছি, দিয়ে আটা মাখতে গেলাম যে রুটি হবে, ব্যাস কান্না শুরু। কোলে উঠলো তো চুপ। আর দেখো কপালে টিপ দিয়েছি, উঠিয়ে দিয়েছে, এত দুষ্টু। আর বাপের বাড়ি থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, কী কী নিয়ে এসেছি অবশ্যই শেয়ার করবো। আর গেছিলাম বাপের বাড়ি, তোমাদেরকে তো বলাই হয়নি, আর গিয়ে সঙ্গে সঙ্গেই চলে এসেছি। এই যে কুচি বাবা, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে আসার সময় নিয়ে এসেছিলাম একটা বাসন রাখার র্যাক। বাসন রাখার আমাদের মানে থাক আছে, কিন্তু এটা হলে সুবিধা হয় আর কি, ধুয়ে রাখার জন্য। আর এখানে কিছু ফল টল নিয়ে এসেছিলাম আর কি। আর চিকেন নিয়ে এসেছিলাম, ওটা এখন ধুয়ে তুলে রেখেছি। আর মিষ্টি নিয়ে এসেছিলাম। আর তোমাদেরকে তো ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু যেহেতু আমি গাড়ি নিয়ে গেছিলাম সেই জন্য শেয়ার করতে পারিনি। গাড়ি চালিয়ে গেলে কী করে শেয়ার করবো বলো, একা গেছিলাম সেই জন্য। আর পাপা সোনা যেহেতু বাড়িতে ছিল সেই জন্য কিন্তু আর গিয়েও ভিডিও শ্যুট করা হয়নি। গেছি ওই টুকিটাকি খেয়েছি আর কি, দই টই মা রেখেছিল, দই খেয়েছি, একটু ঘুগনি খেয়েছিলাম। আর একটুখানি গল্প করে মানে ওই 10-15 মিনিট হয়তো দাঁড়িয়েছি, ব্যাস। তারপরে কিন্তু চলে এসেছিলাম। তারপরে দেখো পাপা সোনা তো অনেকক্ষণ ছিল ওর ঠাম্মির কাছে, সেই জন্য আমাকে দেখে না ওর ঠাম্মির কাছে থাকবো, অন্য কারোর কাছে থাকে, এত আমার কাছে আসার জন্য খুব মানে বায়না করে আর কি।
আর এখানে কিন্তু দেখো আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আবার রান্নাবান্নার কাজে লেগে গেছি। রাত্রি আজকে করব ভাবলাম যে পরোটা করি, আলুর পরোটা অনেক দিন খাওয়া হয় না, আর হঠাৎই খেতে ইচ্ছে করছিল। গরম একটু কম যেহেতু এই 2-4 দিন, সেই জন্য আবার ভীষণ গরম পড়বে শুনতে পাচ্ছি, সেই জন্য ভাবলাম যেহেতু গরমটা একটু কম তাহলে আলুর পরোটা খাওয়া যেতেই পারে, তাই না। আর এখানে আমি পুরটা আগেই রেডি করে নিয়েছিলাম। তারপর ঠান্ডা হতে তোমরা আটা বা ময়দা যেটা ইচ্ছে নিতে পারো, নর্মালি আলুর পরোটা বানাতে সবাই পারো, সেই রকমভাবেই আমি পুরটা এর মধ্যে ভরে নিয়ে এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেল বাটার তোমরা যেটা ইউজ করবে, ঘি অবশ্যই মানে ভালো লাগবে খেতে, বাটার ঘিতে বেশি ভালো লাগে, কিন্তু ডেলি তো এত রিচ খাওয়া ঠিক না, সেই জন্য তেলেই ভাজলাম, না হলে বাটারেও কখনো কখনো ভাজি, আর এখন একটু তেলেই ভাজলাম। চলো আমি ঝটপট করে ভেজে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর আলুর পরোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পাপা সোনা তার ঠাম্মির কোলে দোল খাচ্ছে, আর পাপা সোনা তো না হলে সন্ধ্যেবেলা থাকতেই চায় না, আর আমাকে দেখতে পেলে তো থাকবেই না। আর ওর ঠাম্মি ওর সাথে খেলা করছিল নিয়ে দোলনাতে, আর ও ছিল আর আমাকে দেখতে পাচ্ছিল, ওর জন্য আরোই বেশি খুশি ছিল। আর আমি এখানে পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর মা মানে মেখে দিয়েছিল, তারপরে আমি আলুর পুর রেডি করে একা একাই বেলে নিচ্ছিলাম, তারপরে আবার ভেজে নিচ্ছিলাম। আর এইগুলো না বেশি করে বেলে রাখলে না নরম করে যেহেতু মাখানো হয়, সেই জন্য গায়ে লেপটে যায় আর কি, সেই জন্য একটা একটা করে বেলছি, একটা একটা করে ভাজছি আর কি। চলো এখন ঝটপট করে আলুর পরোটা বানিয়ে নিই, তারপরে তো খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, বাপের বাড়িতে কেন গেছিলাম তোমাদেরকে তো সেটা বলা হলো না, অবশ্যই তোমরা জানতে পারবে 1 সপ্তাহের মধ্যে, এইটুকুটা বলতে পারি। আর অবশ্যই জানার পর তোমাদের ভালো লাগবে, ওটা সারপ্রাইজ থাক তোমাদের জন্য। আর যেতে চলেছি বাপের বাড়ি সবাই মিলে, আর কেন কী জন্য সবটাই তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে।